নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ সকালে আমরা রান্না করব বাগানের কচু। চলো তুলে নিয়ে আসি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, কচুটা কেটে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমরা কচু বাগানে চলে এসেছি। দেখুন, এই কচুটা হয়তো আপনারা সবাই চেনেন। দেখুন, এই যে এই কচুই আজকে রেসিপি হবে। দেখুন বন্ধুরা, কচু আমার কাটা হয়ে গেছে, এতে হয়ে যাবে, আর লাগবে না। চলুন বাড়ি গিয়ে শুরু করি। দেখুন বন্ধুরা, কচুটা কেটে নিয়ে রান্নার জায়গায় চলে এসেছি। এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন, এরকম ছোটো ছোটো করে আমি কেটে নেব কচুগুলোকে। দেখুন বন্ধুরা, কচুটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার উনুনটা ধরাবো। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের দেবুসোনা মোবাইল নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো দিকে কিন্তু ওর খেয়াল নেই, মোবাইলেই মস্ত। সোনা, ও সোনা, কি দেখছো তুমি? বাবু, দেখি তো কি দেখাচ্ছে, দেখি, দেখিয়ে দাও একটু, বন্ধুদের একটু দেখিয়ে দাও। কচুটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, এই কচুটা আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আমি আজকে একদম সম্পূর্ণ অন্যরকমভাবে রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, আর কচুটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে কচুটাকে আমি ভালো করে ভেজে নেব। কচুটা ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মশলা লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটবো, জিরে আর আদা, এগুলোকে আমি বেটে নেব। জিরে বেটে নিচ্ছি। সব মশলাগুলো আমি এভাবে বেটে নেব। কচুটা ভাজা হয়ে গেছে, দেখুন, তুলে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো তেজপাতা, গোটা জিরে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, যাতে তেল না ছিটায় তার জন্য আমি একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু লবণ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা,
জিরে বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি ওটা দিয়ে দেবো। সব মশলাগুলো একসঙ্গে মতো ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা কচুটা দিয়ে দেবো। এবারে মশলা দেওয়া বাটিটার জল আমি দিয়ে দেবো। হ্যাঁ তো তুই খাবা? বাবা না মাংস খাবে। দেখুন বন্ধুরা সামান্য একটু লবণ দিয়ে দেবো, কেননা আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম, একটু লবণটা একটু কমিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা হালকা হালকা ঝোল রাখবো, আমি ওই অবস্থায় নামাবো। বন্ধুরা দেখুন কচুটা হয়ে গেছে, আমি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বাগানের কচু খেয়ে বলো কিরকম হয়েছে। দারুণ স্বাদ এতে, কিন্তু আসলে যে একবার খাবে সে খাবে। বিশাল স্বাদ যেতে আগে জানতাম না মোটে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।